হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুবই সহজ আর খুবই মজার সকাল বা বিকেলে নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে যদি একটি মাত্র ডিম আর চালের আটা থাকে তাহলে এই নাস্তাটি আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতে খুবই মজার হয়। তো নাস্তাটি তৈরি করার জন্য একটা মিক্সি বলে একটা ডিম নিয়ে নিলাম আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তো ডিম আর চিনিটাকে কিছুক্ষণ ফেটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফেটিয়ে নেওয়ার প্রয়োজন নেই, ডিম আর চিনি মিশিয়ে নিলেই হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের আটা আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। তো এখানে আমার হাফ কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের কম বেশি পানি লাগতে পারে। তো পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন সুন্দর একটা স্মুথ ব্যাটার হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর ব্যাটারটা এমন হবে, খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও হবে না। তো ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। তো এখন আমি নাস্তাটি তৈরি করে নেব। এজন্য এখানে আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তো তাওয়ার উপরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, তেলটা আমি ভালোভাবে বিছিয়ে দিয়ে দিলাম। আর এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি গোল চামচের 1 চামচ পরিমাণ এভাবে দিয়ে দিয়েছি। আর একবার যখন ভালোভাবে হয়ে এসেছে তখন উল্টে দিয়েছি, দিয়ে অন্য পাশটাও আমি ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ব্যাটারটা দেওয়ার পরে একবার যখন হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। তো উল্টে দিয়ে উল্টো পাশটাও কিন্তু সেমভাবে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠিয়ে নিতে হবে। আর এই নাস্তাটি ভেজে নিতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব সহজে কিন্তু ভেজে নেওয়া যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ছাড়াও কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারবেন। তো আমি এখানে ঝাল মিষ্টি দুটো ব্যবহার করেছি, এতে করে ঝাল মিষ্টি লাগবে আর খেতেও কিন্তু খুবই মজার হয়। আপনারা যে কোনো একটাতে তৈরি করতে পারবেন। আর এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলেও ট্রাই করবেন। আর এই নাস্তাটি কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, দেখবেন বাচ্চারা খুবই মজা করে খাবে। তো এই নাস্তাটি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। আর একবার বানিয়ে খেয়ে দেখবেন পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।